নমস্কার, আমার নাম প্রিয়ঙ্কর অধিকারী। আমি কালচিনি গভর্নমেন্ট আইটিআই আলিপুর জেলার একজন ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝি যে বিভিন্ন যে কম্পোনেন্টস রয়েছে সেটিকে নিয়ে কাজ করা, এবং আমাদের যে আইটিআই যে প্রকল্পটি রয়েছে সমগ্র দেশ জুড়ে, এই আইটিআই এর যে মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে কারিগরি শিক্ষায় হ্যান্ডস অন বা একদম হাতের মাধ্যমে তাদেরকে কাজ শেখানো, যাতে তারা যে কোনো ইন্ডাস্ট্রি বা সরকারি সংস্থায় গিয়ে যে তাদের যে একদম যে ইনহ্যান্ড লেভেলের যে কাজটি, যেটি তাদেরকে যে কোনো জিনিস ডেভেলপমেন্টাল ক্ষেত্রে যে একদম যে গ্রাউন্ড লেভেলে যে কাজ, তো সেটিরই যে শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে আইটিআই এর মূল উদ্দেশ্য। তো আমাদের কালচিনি গভর্নমেন্ট আইটিআই তারই একটি স্বরূপ। তো এখানে আমরা খুবই ভালো মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এটাই শেখাই যে তারা কিরকম করে বিভিন্ন রকমের কম্পোনেন্টস বা বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স জিনিসকে কাজ করতে পারবে। তো আমাদের কালচিনি গভর্নমেন্ট আইটিআইতে 4টি ডিপার্টমেন্ট রয়েছে বর্তমানে। তার মধ্যে একটি হলো ইলেকট্রনিক্স মেকানিক, একটি হলো ইলেকট্রিশিয়ান, একটি হলো ফিটার, আর একটি হলো কোপা, যাকে আমরা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বলেও জেনে থাকি। তো আজকে যেহেতু আমরা ইলেকট্রনিক্স মেকানিক্সের ওয়ার্কশপে রয়েছি বা ল্যাবে রয়েছি, তো সেখানে ইলেকট্রনিক্স মেকানিক্সের একটি কম্পোনেন্ট আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় মাইক্রোপ্রসেসর 8031। তো এখানে আমাদের কি করানো হয়, আমাদের যে ধরুন বিভিন্ন রকমের যে ডেটা, আমরা যখনই কোনো ইলেকট্রনিক্স জিনিসকে ইউজ করি, আপনারা ধরে নিন সেটা কি মোবাইল হতে পারে, সেটা একটি কম্পিউটার হতে পারে, বা যে কোনো রকমের যে ডেটা, আমরা যে ডেটাকে স্টোর করি, আমরা যে কোনো ডেটাকে কম্পিউটারে আমরা জেনে থাকি যে 01 অর্থাৎ বাইনারি ফরম্যাটে সেটিকে আমরা সেভ করি। তো আমরা এই মেশিনটির মাধ্যমেই সেটাকে সেভ করে থাকি। এখন বর্তমান সমাজে বিভিন্ন রকমের মাইক্রোচিপ পাওয়া যায়, যেটিকে আমরা কম্পিউটার বা ল্যাপটপে বা ডেস্কটপে বা বিভিন্ন রকমের ডিজিটাল যে আমাদের ইকুইপমেন্টসগুলো আছে, গ্যাজেটগুলো রয়েছে, সেখানে আমরা ফিক্স করি। কিন্তু তাদের সবারই যে মাদার, যেটা তাদের উৎসস্থল, সেটি কিন্তু এই মাইক্রোপ্রসেসর। এখান থেকেই শুরু হয়েছে তাদের চলার পথ। তো মাইক্রোপ্রসেসর যদি আমরা বলে থাকি, প্রথমে বলতে পারি এখানে দেখুন প্রচুর রকমের অপশন আছে। দেখুন কিছু নাম্বার লেখা আছে 0 থেকে 9 পর্যন্ত, তার সাথে রয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, শিফট, সিরিয়াল, ডিলিট। ডেল কথাটির অর্থ হলো ডিলিট। তার নিচে রয়েছে গো, তার নিচে রয়েছে ফিল, তারপরে রয়েছে নেক্সট, তার নিচে রয়েছে প্রি, তার উপরে রয়েছে এক্সাম মিন এবং ইপি মিন। তো এগুলি হচ্ছে মাইক্রোপ্রসেসরের বিভিন্ন রকমের যে সুইচগুলো, এটিকে দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিসকে অপারেট করতে পারি। ধরুন আমরা একটা যখনই কোনো জিনিসকে ডেটাকে স্টোর করব, এবার আমরা তো মানুষ হিসাবে বুঝতে পারি যে কোনটিকে কোথায় করতে হবে, কিন্তু আমরা যখন একটি মেশিনকে বোঝাতে যাব, তাকে বোঝাতে গেলে আমাদেরকে বাইনারি ফরম্যাটে বোঝাতে হবে, অর্থাৎ 01। তো আমাদের থেকে যে মাঝখানে যে 01 ফরম্যাটের যে ট্রান্সমিশনটা, যে জিনিসটা যে চেঞ্জ হচ্ছে, এই মাঝখানে যে মিডিয়েটার, সেটি হচ্ছে মাইক্রোপ্রসেসরে আমরা এখানে প্রোগ্রাম করতে পারি। তো এখানে বিভিন্ন রকমের হেক্স কোড হয়, সেই হেক্স কোডগুলিকে আমরা বা অপকোডও বলে থাকি। তো সেইগুলিকে আমরা এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে প্রোগ্রাম করে কোড করে ফিক্স করতে পারি। তার দরুনই আমাদের বিভিন্ন অ্যাড্রেস বাসে গিয়ে, বিভিন্ন জায়গায় অ্যাড্রেসে গিয়ে আমাদের ডেটাগুলি স্টোর হয়। এবার আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান, বা আপনাদের যদি বাড়িতে এরকম কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, বা আপনার চেনা পরিচিত যাকে চান যে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং কারিগরি শিক্ষার মাধ্যমে সে কিছু স্কিল শিখে আজকের সমাজে বাকি অন্যান্য স্টুডেন্টদের থেকে 2 পা এগিয়ে যাক, সেটি সরকারি জায়গা হোক চাই বেসরকারি জায়গা হোক, তো তার জন্য আপনারা কালচিনি গভর্নমেন্ট আইটিআইতে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে 4টি ডিপার্টমেন্টে, ইলেকট্রনিক্স মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং কম্পিউটার অপারেটরস অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই 4টি ডিপার্টমেন্টে রয়েছে। তো আপনারা যদি চান যে আপনার পরিচিত বা আপনার বাড়ির সেই ছেলে বা সেই মেয়েটি বাকি দুজনের থেকে 2 পা এগিয়ে যাক আজকে যে প্রতিযোগিতামূলক যে সমাজ, সেই সমাজে, তো তাহলে অবশ্যই কারিগরি শিক্ষা ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা সকলেই এই কারিগরি শিক্ষা ব্যবস্থায় আইটিআই কোর্সের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে আমাদের কলেজে এসে ভিজিট করে আপনারা এখানে ভর্তি হতে পারেন। তো আমাদের ভর্তি চলেছে, আমাদের ভর্তি অনেকদিন ধরেই শুরু হয়ে গেছে, এখনও চলছে। তো আপনারা যদি চান তাহলে খুবই শীঘ্রই কালচিনি গভর্নমেন্ট আইটিআইতে আপনারা আসুন এবং এসে এখানে আপনারা যোগাযোগ করুন। তো এতটুকুন বলেই আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের নিজেদের মানুষের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটির উপকারিতা নিতে পারে। ধন্যবাদ।